কোস্টগার্ডের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেল বাংলাদেশি 2 নাগরিক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুন্না তালুকদার, ইমরান খান, বাড়ি মাদারীপুর। স্বপ্নের ইউরোপ যাত্রায় প্রাণ হারালো। বড় স্বপ্ন ছিল ইউরোপ যাবে, ভাগ্যের চাকা ঘুরাবে, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে। সেই আশায় 22 লক্ষ টাকা কন্টাকে বাড়িঘর জমি জমা বিক্রি করে পরিবার পাঠিয়েছিল লিবিয়াতে। সেই লিবিয়াতে এসে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে নৌকা করে সাগর পাড়ি দিতে গিয়ে কোস্টগার্ডের গুলিতে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বড় দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। এভাবে আর কত শত বাংলাদেশের পরিবারের সন্তানেরা অবৈধ পথে ইউরোপের স্বপ্ন দেখে এই লিবিয়াতে এসে সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাবে। প্রতিনিয়ত গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, নৌকা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, নৌকা ডুবে মারা যাচ্ছে। মাফিয়াদের হাতে পড়ে বাড়িঘর বিক্রি করে মুক্তিপণের জন্য পরিবারগুলি নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনারা সবাই সতর্ক হন, সচেতন হন, ধৈর্য ধরুন, জীবনকে মূল্যায়ন করতে শিখুন। আপনার সন্তানদের জীবনকে মূল্যায়ন করতে শিখুন। টাকার পিছনে না ছুটে আপনাদের সন্তানের জীবনকে মূল্যায়ন করতে শিখুন। টাকার থেকে জীবনের মূল্য হাজার হাজার গুণ বেশি। আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে একটি জীবন ফিরিয়ে আনতে পারবেন না। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের বোঝা উচিত, আপনারা টাকার লোভে পড়ে আপনাদের সন্তানদেরকে কখনোই লিবিয়ার পথে পাঠাবেন না, অবৈধ পথে যাত্রা করাবেন না। জীবনের ঝুঁকি নিয়ে যে সম্পদের আশা করছেন, একটু ভালো থাকার জন্য, একটু সম্পদ গড়ার জন্য, এই ভুলটা কখনো করবেন না। জীবনের ঝুঁকি নিয়ে সম্পদ গড়া মানে আত্মহত্যার পথ বেছে নেওয়া। সবাই শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দিতে, এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি, এখনো সময় আছে, আপনারা সতর্ক হন। লিবিয়ার বিভিন্ন জেলে মাসের পর মাস, বছর পর বছর ধরে আটকে আছে বহু বাংলাদেশি পরিবারের সন্তানেরা। শুধু তাই নয়, গত 1.5 মাসে প্রায় 4-5টা বোট অ্যাক্সিডেন্টে বহু বাংলাদেশি নাগরিক মারা গিয়েছে। বহু বাংলাদেশি নাগরিক এখনো নিখোঁজ আছে, তাদের কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। সবাই সতর্ক হন, সচেতন হন। একটি দুর্ঘটনা সপরিবারের সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।